আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। যেখানে একসময় যুদ্ধ মানেই ছিল মিসাইল, ট্যাঙ্ক আর যুদ্ধবিমান, সেখানে এখন নতুন এক ফ্রন্ট খুলেছে তথ্য প্রযুক্তির জগতে। আর এই নতুন যুদ্ধক্ষেত্রেই বড় বার্তা দিল ইরান। বিশ্লেষকদের মতে ইরান জানে কখন, কোথায় এবং কিভাবে আঘাত করতে হয়। তাই এবার সরাসরি সামরিক ঘাঁটি নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত ডিজিটাল স্নায়ুতন্ত্রে আঘাত করার দাবি সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল কর্পোরেশনের একটি ডেটা সেন্টারকে টার্গেট করে সাইবার হামলা চালানোর অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। যদিও এই ঘটনার স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই লড়াই এখন আর শুধু প্রচলিত অস্ত্রের নয়, বরং তথ্য ও প্রযুক্তিরও। তাদের দাবি, আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হল তথ্যের নিয়ন্ত্রণ, আর সেই কারণেই টার্গেট করা হয়েছে ওরাকল কর্পোরেশনকে। ওরাকল শুধু একটি সফটওয়্যার কোম্পানি নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। পেন্টাগন, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (NSA) এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সহ বিভিন্ন সংস্থা তাদের ডেটা ব্যবস্থাপনা, ক্লাউড অবকাঠামো এবং বিশ্লেষণ কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। ইরানের অভিযোগ, এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে নজরদারি, টার্গেট নির্ধারণ এবং গোপন সামরিক অভিযানের পরিকল্পনায়। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গুলি চালানোর আগেই যে তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি। এই কারণেই সরাসরি সামরিক হামলার পরিবর্তে ইরান এবার আঘাত করেছে সেই অবকাঠামোতে যেখানে যুদ্ধের পরিকল্পনা তৈরি হয়। বিশ্লেষকদের ভাষায় এটি কোনো সামরিক ঘাঁটিতে হামলা নয়, বরং এটি কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে আঘাত। ওরাকল কর্পোরেশন যুক্তরাষ্ট্রের জয়েন্ট ওয়ার ফাইটিং ক্লাউড ক্যাপাবিলিটি প্রোগ্রামের সঙ্গেও যুক্ত। এই প্রোগ্রামের আওতায় সামরিক তথ্য সংরক্ষণ, অপারেশন পরিকল্পনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ পরিচালনা করা হয়। ফলে এই ধরনের অবকাঠামোতে আঘাত দীর্ঘমেয়াদে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন অঞ্চলেও ওরাকলের গবেষণা ও প্রযুক্তি কার্যক্রম রয়েছে। ইরানের দৃষ্টিতে এই কার্যক্রম তাদের প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুদ্ধের মস্তিষ্ক এখন আর শুধু কমান্ড সেন্টার নয়, বরং ডেটা, ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গোয়েন্দা বিশ্লেষণ ব্যবস্থার সমন্বয়ে গড়ে ওঠা একটি জটিল নেটওয়ার্ক। আর সেই জায়গাতেই আঘাত হানার চেষ্টা করছে ইরান। ইরানের বার্তাও স্পষ্ট, যদি তাদের বিরুদ্ধে সামরিক হামলা অব্যাহত থাকে, তাহলে তারা শুধু প্রতিরোধমূলক হামলায় সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিপক্ষের প্রযুক্তিগত অবকাঠামোকেও টার্গেট করবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর সীমান্ত বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে সার্ভার, ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে, যেখানে রাষ্ট্রের পাশাপাশি প্রযুক্তি কোম্পানিগুলোও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে যুদ্ধে যে পক্ষ তথ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, তার হাতেই থাকবে বৈশ্বিক ক্ষমতার চাবিকাঠি। এখন দেখার বিষয়, এই সাইবার ও প্রযুক্তি নির্ভর সংঘাত কতদূর গড়ায় এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হয়।